তো কি করে চা বানাচ্ছে। আমার জন্য এক কাপ বানা। এদিকে তুমি তো চিনি খাবে না। Hey guys, good morning. Welcome back to Good Morning না যাই হোক তো Good Morning. Welcome back to my channel. Welcome to my another new vlog. আজকে হচ্ছে টিউসডে। কি তারিখ আজকে? আজকে হচ্ছে কি তারিখ ভাই আজকে? হে বাবা, আজকে 8 তারিখ। আজকে 8 তারিখ। আজকে 8 তারিখ হচ্ছে অনেকদিন হলো ইউরাজ নেই, হাইলাকান্দিতে ইউরাজ শিলচর। আমি মানে একাই আছি কিউপিতে। এতদিন বিপ্লব ছিল, বিপ্লবও আজকে গেছে গিয়ে, এবার আমি পুরোই একা মানে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে আমাদের এখানে কিছুটা স্ট্রাইক বা কিছু একটা চলছে, যেটার জন্য দিনের বেলা গাড়ি ঘোড়া দোকানপাট সব বন্ধ। তাই আজকে আমি এখনও বাড়িতে, এখন বাজে দুপুর 12:30, আমি এখনও বাড়িতে। বিকেলবেলা থেকে আজকে থাকবে। তো আমি একটা ইয়ে শ্যুট করতেছিলাম যে আমি একা যাচ্ছি আসছি থাকছি, ওইটা আমি কীভাবে কী করছি আমি একটা কন্টেন্ট শ্যুট করতেছিলাম। কিন্তু আমার এমন একটা জাকিয়ে জ্বর আসলো মিডলে, মানে জাকিয়ে বলতে কীরকম হয়েছে যে জ্বরটা পুরো ভিতরে ভিতরে আমার, মানে আমি এখনও ভিতরে ভিতরে জ্বরটা আছে। তো সেইভাবে আমি কিছু শ্যুট করতেই পারিনি আর কন্টেন্ট। তো সেই জন্য নালে বিপ্লব থাকতে থাকতে একটা কন্টেন্ট শ্যুট করতাম, বাট ও গেছে গিয়ে আছে, যাই হোক কিছু করার নেই। তো ভাবছি আজকে আমি কন্টিনিউ শ্যুট করবো। তো আমি এখন জাস্ট ইন্ট্রোটা শ্যুট করে রাখছি, বাকি বিকেলে আমি ব্লগটা কন্টিনিউ করবো। এখন আমার ভালো লাগছে না একদম, কীরকম একটা, আর এটা সবার আমার একটা বডি টেম্পারেচার সবার মানে আছে, আর এখানে কীরকম একটা মানে কি বলবো কেন জানি না, কালকে তো মানে এত বুকে ব্যথা হয়েছে, বমি 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 পাচ্ছিলো, একবার বিকেলবেলা বাড়িতে এসেছি, এরকম একটা ব্যাপার চলছে। তো যাই হোক, মনে হয় এটা ওয়েদারের জন্য চলেও যাবে জিনিসটা। তো আজকে বিকেল থেকে ব্লগটা কন্টিনিউ করবো। আপাতত বাই বাই, বিকেলে দেখা হচ্ছে। আর বিকেলবেলা আমি রেডি শেডি হয়ে তখন বেরিয়ে গেছি। আর জাস্ট সানসেটটা দেখো, সানসেটটা খালি দেখো। আমার ফোনটা ভালো না, তার জন্য ভালো করে ক্যাপচার হলো না, এত ভালো লাগছিলো। আর তারপরে আমি পৌঁছে গেছি, আর পৌঁছে যাওয়ার পর মানে কি বলবো, অ্যাকচুয়ালি আমার শরীরটা দুদিন থেকে ভালো লাগছিলো না। তো দোকানে যাওয়ার পর কাজের ভিতরে ঢোকার পর একটু আমার ভালো লাগছিলো, তো সেই জন্যই। কিন্তু আমি একটু আমার বন্ধুদেরকে মিস করছিলাম, কি বলবো, আর আমি একা একা ভালো লাগছিলো না একটু। তারপরে তো কাজের ভিতরে ঢুকে গেলাম, আর আর কাকে কি মিস করা তখন। আর জাস্ট এই কারণে দেখো আমি আমার কাজ কেন ব্লগ করতে পারি না, কারণ আমি সারাটা সময় ফোনের মধ্যে হয় আমি কথা বলছি, নালে আমি অর্ডার নিচ্ছি, নালে আমি এরকম আমার কাজটা এমন রাশের মধ্যে কাজটা চলতে থাকে যে আমি আর আলাদা করে ফোন বের করে যে ব্লগ করবো এরকম আমার হয়ে ওঠে না। আর তারপরে এখানে একদম ব্যাক টু নাইট, একদম রাত্র হয়ে গেছে। আমি জাস্ট একটা ফাইনাল চেক করছি যে সব ঠিকঠাক আছে কি না জাস্ট যাওয়ার আগে। আর বাবা এসেছিলো আমাকে আজকে নিতে। বাবা বেচারা বসে বসে বোর হয়ে গেছিলো, কারণ এসব দেখা তো বাবার অভ্যস্ত না। মানে বাবাকে আমি বলছিলাম 9:30-তে আসতে, বাবা তবুও 9:30 পরে এসেও তারপরে অনেকক্ষণ বাবার বসতে লেগেছিলো। আর আমি বাস তারপরে এখন এখানে মানে রাত্রের জাস্ট ফাইনাল যেগুলো কাজ থাকে আমি ওগুলোই আর কি কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আর আবার এই রাত্রেবেলা আমার আবার একটু একটু খারাপ লাগছিলো, মানে কি আমি একটু আছি, একটু আমি বন্ধু পাগল আছি, মানে আমার একটু বন্ধু সন্ধু থাকলে আমার ভালো লাগে। আমার একটু একা একা কমই ভাল লাগে, মানে আমার একা কখন থাকতে ভালো লাগে, যখন আমি রাত্রেবেলা একটু আমি কাজ টাজ থেকে এসেছি, এখন আমি একা একা কিছু ভাববো টাববো, তখন আমার একা একা থাকতে ভালো লাগে। কিন্তু এই এত কাজ টাজের মধ্যে আমার একটু একা একা থাকতে ভালো লাগে। আমি একটু আমার একটু বন্ধু হবে, যেটাকে আমি একটু উল্টাপাল্টা কথা বলবো, একটু মজা করবো, একটু মজা কুড়াবো, একটু উল্টাপাল্টা একটু ছেড়ছাড় চলবে, তাও কি আমার ভাল লাগে না, না আমার একটু কিনে বোর হয়ে যায়, আমার ভালো লাগে না, ভালো লাগে না, ফাঁকা ফাঁকা লাগে আমার। যাই হোক, তো আজকে আমি সত্যি কথা বলতে গেলে আমার শরীরটা এতটা খারাপ ছিল, আমি প্রিয়াঙ্কা চোপড়ার ইন্টারভিউ শুনে, প্রিয়াঙ্কা চোপড়ার মোটিভেশনাল ইন্টারভিউগুলো শুনে আমি উঠে এসেছি। সত্যি কথা বলতে গেলে আমি জানি না এটা ওয়েদার চেঞ্জের জন্য নাকি না কিসের জন্য, আমি ঠিক জানি না, আমার একদমই শরীরটা পারমিট করছিল না। তো যাই হোক, এখানে আমার হিসাব নিকাশ সব শেষ, এবার আমি বাড়ি চলে যাব। এবার যখন আমি বাড়ি, কালকে তো মানে এইটা যেদিনের ভ্লগ লেটেস্ট হয়েছে, এতটা রাত্র হয়ে গেছিলো, রাত্র বলতে কি 10টা ক্রস করে গেছিলো, 10:10 বাজে। বাবার মনে মনেই বৃষ্টি পড়ে গেছে, মানে বাবা শুধু বলছে বৃষ্টি পড়ে যাচ্ছে, একটা বৃষ্টির কোনো বাতাস নেই, বৃষ্টির কোনো ফোঁটা নেই, মনে মনে বৃষ্টি পড়ে যেতেছে, বৃষ্টি পড়ে যেতেছে বলে বলে। তো যাই হোক, কোনোভাবে আমরা বেরিয়ে গেছি। আর এখানে আমি বাড়িতে চলে এসেছি, আমার স্নান করা শেষ, ফ্রেশ ট্রেশ হওয়া শেষ। আমি এখন ম্যানিফেস্টেশন ক্লাসটা করতে বসছিলাম আর কি। আমি এখন ম্যানিফেস্টেশন ক্লাসটা সকালে না করে আমি রাত্রেবেলাই করছি কয়েকদিন থেকে। আর
এই তো আমি এখানে ভিডিও কল লাগিয়ে দিয়েছি। আমার এই ভয়েস ওভার ব্লগটা করতে কীরকমই একটা আজীব লাগছে। আর আমি এখানে তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে আমি জানি না আমার ফোনের মধ্যে কীটা টেকনোলজি আছে, মানে ভিডিও কলের মধ্যে, মানে আমি পিছনে গেলে জুম হয়ে যায়, আর দূরে গেলে জুম ইন হয়ে যায়, এরকম একটা কী একটা নিজে নিজে হতে থাকে। আমি যেদিকে সরি ওইদিকে সরে যায়, কীরকম একটা হতে থাকে। তো অ্যান্ড এখানে আমি আমার ক্লাস করছি, ঠিক আছে। এখানে আমি কী বলবো, আমি ভয়েস ওভার যে এত আজীব। আর এখানে আমি কী একটা দেখে আমি খুব কী একটা শুনে আমার বার্থডেটার উপরে কিছু একটা বলা হয়েছিলো, যেটা শুনে আমি খুব খুশি হয়ে গেছিলাম। আর আর কী বলবো, আমি ভয়েস ওভার ব্লগ ভীষণই আজীব। আমি এখন বুঝতে পারছি যেটা ব্যাপারটা, কন্টিনিউ আমি বক করে কী বকে যাচ্ছি ভাই, কী যে বকে যাচ্ছি। আমি আর একবারও রিপিট শুনবো না, যা বকেছি আমার আর কিছু বলার নেই। আমি এখানে ক্লাসটা জাস্ট আমি করছিলাম। আর অ্যাকচুয়ালি কী হয়েছে, রাত্রেবেলা ক্লাস, আর রাত্রেবেলা আমাদের সাথে আরেকটা বন্ধুও জয়েন করেছে। তো কী হয়, এতদিন 2 বন্ধু ঠিক আছে, আর আরেকজন জয়েন করে ফেললে কী হয়, মানে মানে মজা করে মানে যতটুকু মজা করছিলাম তার চেয়ে বেশি মজা করে ক্লাসটা করছিলাম আর কি। হাসি একটাকে মানে 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 যাই হোক, যেটাই বলছি সেটার মানে ভীষণ একটা পজিটিভ ব্যাপারের কথা বলছি আমি। কারণ এত হাসাহাসি, এত মজা করে যখন আমরা একটা কোনো ভালো কাজ করছি, তো ওটার ইম্প্যাক্টটা ভীষণ ভালো হয়। আর স্পেশালি আমি কাজ থেকে এসে আমি খাওয়া দাওয়া করে স্নান টান করে বসেছিলাম ক্লাসটা করতে। তো একটা স্ট্রেসড তো আমি ছিলামই, বাট এই ক্লাসটা করতে বসে আমার মানে একটু হাসাহাসি করলে কী হয়, মানে ভিতর থেকে ব্যাপারগুলো একটু বেরিয়ে যায় আর কি, মানে একটু মজা লাগে আর কি তখন। আর এখানে আমি এখানে তুমি কিছুটা গল্পই করছিলাম, সেই জন্য আমি ভিডিও করছিলাম। মানে মেডিটেশন পার্ট থাকে, এক্সপ্লেনেশন পার্ট থাকে, তো সেই সময় আমি ভিডিও করিনি। এখানে আমি কী আর গল্পই করছিলাম ঠিক না, আমি কিছুটা বলছিলাম না, কী করছিলাম না আমার ঠিক মনে নেই, সেই জন্য আমি ভিডিওটা অন করে বসেছিলাম আর কি। কী আর বলবো আর কি, হেসেই মরেই যাচ্ছি রে ভাই, আর যাচ্ছেই না, ভিডিওই শেষ হচ্ছে না। আমি কী বলবো, আমার হয়ে গেছে বলা, আমার এখন নেক্সট পার্টে যেতে লাগবে, কিন্তু ভিডিওটা শেষ হচ্ছে না। কী বলবো ভাই, মানুষরা যারা ভয়েস ওভার ব্লগ করে কীভাবে করে, আমি এখন ভাবছি। ভয়েস ওভার ব্লগে একটাই মজা যে ওই যে রাস্তাঘাটে যে কথা টথা বলতে হয়, সেগুলো আমার বলতে হলো না। আমি এখানে চুপচাপ অনেকখানি আমি অনেক কিছু ব্লগ করে ফেললাম আর কি। আর এবার আমার ক্লাসটা শেষ, আমি এসে গেছি ঘুমোতে। একটাই কথা বলবো, আমি যেটা আমার পুরো দিনের রিয়েলাইজেশন, যে পুশিং লিমিটস ইজ এ পার্ট অফ লাইফ। মানে তোমার যদি লিমিট তুমি ডেলি পুশ করতে লাগছে তোমার, তাহলেই মানে বুঝবে যে মানে তোমার লাইফটা চলছে ভালোভাবে, মানে ঠিকঠাক চলছে। ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, এরকম টাইপের তোমার লাইফ। তো কিছু তার ঘোটালা তো আছে, মানে আমি আমার লাইফের আমার ডেইলি এরকম ফিল হয় যে আমি কিছু পারি না, কিছু জানি না। আমি আগে ভীষণ ডিমোটিভেটেড হয়ে যেতাম ব্যাপারটা থেকে, বাট এখন আমি আর ডিমোটিভেটেড হই না। এখন আমি নিজেকে পলিশ করতে থাকি, যে মানে যেই জায়গাটাতে আমার মনে হচ্ছে আমি পারছি না বা পারি না, তো সেই জায়গায় আমি নিজেকে পলিশ করে ফেলি। চলো ঠিক আছে, আনটিল উই মিট, লাভ এন্ড পজিটিভিটি, বাই।